নমস্কার, কেমন আছেন সবাই? লিপি দুনিয়া আরও একটু নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেক দিন পর তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে আসলাম। তো আমি সেরকমভাবে আর আমার সময় হয়ে ওঠে না, কিন্তু ব্লগ না করলেও আমি তোমাদের কাছে অনেক শর্ট ভিডিও নিয়ে আসি, আর তোমরা অনেক অনেক ভালোবাসা আমাকে দাও, আর এভাবেই আমার পাশে থাকো, ভালোবাসা দিতে থাকো। আর দেখো আমি আজকে কোথায় যাচ্ছি, কি করছি, সবটাই তোমরা এই ব্লগের মাধ্যমে দেখতে পাবে। দেখো আমরা এখন কোথায় আছি তোমরা বুঝতেই পারছো তো, আমাদের রানীমা, আমাদের খালুর কালীবাড়ি মায়ের মন্দিরের সামনে দিয়ে এবার যাচ্ছি আমরা যাব এখন বাগনান স্টেশনে। ওখান থেকে আমাদের মেছেদা লোকাল আছে, তো মেছেদা লোকালে করে আমরা বাগনান থেকে একদম হাওড়া যাব। আর হাওড়াতে আমাদের 2:25 ট্রেন আছে। কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা তো সবটাই দেখতে পাবে। আর দেখো অবস্থা দেখো, সারা রাত ধরে বৃষ্টি। তো বৃষ্টিতে আমাদের চিন্তায় পড়ে গেছিলাম কিভাবে যাব, কিভাবে সব কিছু হবে। কেননা তোমরা জানোই এখন বর্ষাকালের সময় বৃষ্টি তো হবে, কিন্তু কিছু করার নেই, আমাদের যেহেতু টিকিট আছে আমাদের যেতেই হবে আর করতেই হবে। আর দেখো আমরা এখন বাগনান ব্রিজে উঠে গেছি, এখন ঘড়ির কাঁটায় পাক্কা 9টা বাজে, আর আমরা একদম চলে এসেছি। আর ট্রেনের অবস্থা তোমরা তো জানোই কী হারে খারাপ, তো যার জন্য আমাদের আগে থেকে অ্যাডভান্স বেরোতে হয়েছে। তোমরা তো দেখলে আমরা বাগনান স্টেশনে এসে গেছি, এসে আমাদের টিকিট কাটাও হয়ে গেছে। তো আমরা মেছেদা লোকাল ধরবো, ওইটা ধরবো বলেই আমরা ঠিক টাইম মতো চলে এসেছি। তো মেছেদা লোকাল আছে আমাদের 10টায়। তো আর আমাদের হাওড়া থেকে ট্রেন যেহেতু 2:25, তো আরামসে ট্রেন পেয়ে যাব এটা ভেবে আমরা জানি। তো ট্রেনে উঠেও পড়েছি, ঠাকুর করে হাওড়াতে পৌঁছাতে পারলেই হলো। আর ট্রেনের অবস্থা যা খারাপ, আর বৃষ্টিটা এখন হচ্ছে না, তো খুবই ভালো। বৃষ্টি না হওয়া পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো। অবস্থাটা দেখো, সাঁতরাগাছিতে 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে, তারপর আবার মাঝে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে, তো সবাই নেমে পড়েছে, সবাই চলে যাচ্ছে, ট্রেন পুরো ফাঁকা। তবুও ভাবছি যে এখনও টাইম আছে যেহেতু, তো দেখি কি করা যায়। দেখো আমার দাদাভাইরা যেহেতু খড়গপুর থেকে আসছে, ওরা বন্দে ভারতে আসছে, সেই জন্য ওরা বেরিয়ে যাচ্ছে, আর আমাদের ট্রেন কখন থেকে দাঁড়িয়ে আছে। অনেক কষ্টে আমরা স্টেশনে পৌঁছেছি হাওড়ায়। তাহলে ভাবো কি অবস্থা। আমাদের হচ্ছে শতাব্দী এক্সপ্রেস ঢুকেও গেছে, ট্রেন ঢুকেও গেছে। 2:25 যেহেতু টাইম, আমরা 2:15 ঢুকেছি। ট্রেন টিকিয়াপাড়াতেই দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। তো আমরা আর রিস্ক নিইনি, আমরা নেবে একদম টোটো করে চলে এসেছি। আর টোটো করে আসলেও টাইম তো লাগবেই বলো, তাহলে কীভাবে আমাদের ট্রেনের পরিষেবা খারাপ। তো আমাদের লোকালে আসা একদমই উচিত নয়। আর কত সময় ধরে লোকাল এসেছে, আমরা জানি ভালোভাবে পৌঁছে যাব, যার জন্য অ্যাডভান্স বেরিয়েও এসেছি, কিন্তু তার ফলেও যে এরকম হবে ভাবতে পারিনি, কিছু বলার নেই। আর দেখো আমাদের শতাব্দী এক্সপ্রেস এসেই দাঁড়িয়ে আছে, আর 10টা মিনিট দেরি করলে আমরা ট্রেনটা পেতামই না, ট্রেনটা পুরো মিস হয়ে যেত। তাহলে মানুষ কোথাও দূরপাল্লায় গেলে ট্রেনের পরিষেবা এতটাই বাজে লোকাল ট্রেনে, তো হাওড়া ঢুকতেও 1 ঘন্টা করে একটা স্টেশনে যদি থাকে, তাহলে মানুষ কীভাবে ট্রেন পাবে তোমরাই বলো তো। তাহলে মানে কিছু বলার নেই, এতটাই টেনশানে পড়ে গেছিলাম। যা ভগবান আছে, তো আমরা ট্রেন পেয়েও গেছি। তো দেখো এইটাই আমাদের সিট, আর 3টে সিট, যেহেতু 3টে করে, আমি মা আর বাবা বসবো, আর ওইদিকে দাদাভাই আরে আছে, ওরা বসবে। তো চলো, আমাদের হাওড়া স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিয়েছে, জয়মা তারা বলে আমরা বেরিয়েও পড়ি। তো খুব ভালোও লাগছে, টেনশানেও ছিলাম, এবার অনেকটা স্বস্তি পেলাম যে আমরা ট্রেনে উঠেও পড়েছি। আমরা তখন ভাবছিলাম হয়তো আমাদের ট্রেনটা মিস হয়ে যাবে, আমরা আর হয়তো যেতে পারবো না। ওরা যেহেতু হাওড়ায় একবারে পৌঁছে গেছে, তো আমাদের টেনশান একটা কাজ করছিল। তো এখন একটু ভালো লাগছে। কোথায় যাচ্ছি তোমরা মনে হয় কিছুটা বুঝতে পারছো। তো আরেকটু ওয়েট করো, তোমরা সবটাই দেখতে পাবে, সবটাই বুঝতে পারবে। আমার ব্লগ দিতে অনেকটাই লেট হবে, যার জন্য শর্ট ভিডিওগুলো যেহেতু আমি আগে দিয়ে দেবো, তোমরা বুঝতেই পেরে যাবে আমি কোথায় যাচ্ছি। তো এবার আমি বলেই দিই, আমরা যাচ্ছি তারাপীঠ। তো অনেক দিন ধরে খুবই ইচ্ছা ছিল, সেই ইচ্ছা আজকে পূরণ হচ্ছে। জয়মা তারা বলে বেরিয়েও পড়লাম। এটা কোথায় বলো তো, মনে হয় তোমরা কিছুটা বুঝতে পারছো। এটা হচ্ছে শক্তিগড়ে কিসের জন্য বিখ্যাত বলো তো? ল্যাংচা। তো আমরা শক্তিগড় ক্রস করছি এবার। চলো, আমাদের টিফিন দিয়ে গেছে, তো টিফিনের মধ্যে কি আছে তোমাদের দেখায়। দেখো আমাদের টিফিনের মধ্যে আছে স্যান্ডউইচ, একটা চিড়ে ভাজা আছে, সস আছে,
চা করার জন্য একটা আছে, একটা পকোড়া আছে, আর একটা ক্ষীরের মানে একটা মিষ্টি জাতীয় ক্ষীর নেওয়া আছে। তো চাও দিয়ে গেছে। তো লিকার চা আমি খাই যেহেতু, তাই আর দুধ মিক্স করলাম না। দেখো আমরা ফাইনালি নেমে পড়েছি আমাদের রামপুরা স্টেশনে। তো বুঝতেই পারছো আমাদের যেহেতু ডেস্টিনেশন আমাদের জয়মাতারা, তো জয়মাতারা বলে আমরা নেমেও পড়লাম। আমাদের শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়েও আছে। এবার আমাদের স্ট্যান্ডে যাব, স্ট্যান্ডে গিয়ে দেখি কি গাড়ি যায়। আর আমাদের যেহেতু হোটেল বুক করাই আছে, আমাদের হোটেল ইরোরা, তো তোমরা সবটাই দেখতে পাবে। চলো এবার আমরা স্ট্যান্ডের দিকে এগোই। ट्रेन 2 नंबर प्लेटफॉर्म आ रही है। 63026 रामपुरा टाजिमगंज पैसेंजर 3 नंबर प्लेटफॉर्म में जा रही है। দেখো আমরা টেকারে করে এসেছিলাম। তো টেকারে করে আসার সময় এতটাই বৃষ্টি, যা হোকভাবে যেহেতু অনেক প্যাসেঞ্জার নিয়ে আসে, যার জন্য ভিতরে ঢুকে গিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। তো দেখো আমরা নেবেও পড়েছি। তো নেবে আমাদের রুমটা যেহেতু যেতে হবে, আর এখানেও দেখো সামনে অনেক কিছু দোকান আছে। তো আমি সব কিছু দেখার জন্য এক্সাইটেড হয়ে আছি। তো এখন আমাদেরকে ব্যাগপত্র রেখে এখন মায়ের মন্দিরে যেতে হবে। আর মায়ের মন্দিরে এখন আছে আরতি, ওই সামনেই মন্দির তোমরা দেখতেই পেলে। চলো এবার রিসেপশনে আমরা ঢুকছি। আর রিসেপশনে ঢুকে আমাদেরকে লিফটে করে যেতে হবে। আর যেহেতু আমাদের দোতলায়, তোমরা সিঁড়ি দিয়েও যেতে পারো। দেখো আমি একদম আমাদের রুমের কাছে চলে এসেছি। আর আমাদের রুম নম্বর হচ্ছে C4। দেখো আমি একদম বসে পড়েছি, খুব টায়ার্ড লেগেছে। তারপরে আমাদের আবার যেতে হবে। চলো তোমাদের রুমটা আমি ভালোভাবে দেখিয়ে দিই। দেখো প্রথমে ঢুকে আমরা পেয়ে গেলাম একটা সাবান আছে, একটা বডি ওয়াশ, একটা কোলগেট, আর হচ্ছে একটা টিভি আছে। আর সর্বপ্রথম যেটা আমাদের দরকার মেয়েদের, সেটা হচ্ছে একটা মিরর, সাজার জন্য দরকারি। আর দেখো যা বেড আছে 5-6 জন যথেষ্ট ইনাফ শোয়ার জন্য। একটা দেখো উইন্ডো এসি আছে, একটা আলমারি আছে, তোমরা আরেকবার দেখে নাও। দেখো আমাদের যেটা প্রথম দরকার সেটা হচ্ছে বাথরুম। চলো তো বাথরুমটা একবার দেখিয়ে দিই। একটা মিরর আছে, বেসিন আছে, আর গিজার আছে। আর গিজার আমাদের লাগবে না যেহেতু গরমকাল। দেখো সব কিছুই আছে। এবার চলো আমরা মন্দিরের জন্য বেরিয়ে পড়ি। দেখো আমরা মন্দিরে এসে গেছি। আর এখানে ভিড়টা দেখো, এখানে সবাই বসে আছে মায়ের আরতি দেখার জন্য। তো আরতিটা আমাদের স্ক্রিনে দেখাবে, তো স্ক্রিন থেকেই আমরা আরতিটা দেখব, তোমরাও দেখবে আমাদের সঙ্গে। দেখো আমাদের আরতি দেখানো হয়ে গেছে। তো এবার আমরা ফিরে যাব। আর আমাদের ঠাকুরমশাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। আমরা যেহেতু ভোরবেলা আসবো পুজো দিতে, তো আরতি হচ্ছে প্রত্যেক দিনের সন্ধ্যেবেলা আরতি দেখানো হয় স্ক্রিনে। তো তোমরা একবার মন্দিরটা ভালোভাবে দেখে নাও। আর আমাদের যেহেতু ভোরবেলা আসতে হবে, এখন আমরা চলে যাবো একদম রুমে। দেখো আমরা রুমে চলেও এসেছি, আমাদের খাওয়াও হয়ে গেছে। তাড়াতাড়ি যেহেতু উঠতে হবে, তার জন্য আর দেরি করছি না, ভিডিওটা আর কন্টিনিউ করছি না। ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা টং করে বাজিয়ে দিও। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নতুন ব্লগ নিয়ে আবার ফিরে আসবো। সকলের সঙ্গে আবার কাল দেখা হচ্ছে। জয় মাতারা।